আমি আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছে একটা উদ্দেশ্য নিয়ে। একটা সময় আল্লাহ তাআলা আমাদের জন্য বেঁধে দিয়েছে। এই সময় তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। তুমি দুনিয়াতে গিয়ে খাও কিংবা না খাও, আরামে থাকো বা কষ্টে থাকো, যেই পরিস্থিতি থাকো না কেন, তোমার এই সময়টা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তুমি গিয়ে যদি দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে পড়ে দুনিয়ার জমক এই সব কিছু দেখে তুমি যদি তোমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে এই উদ্দেশ্য ভুলে যাও, তাহলে যখন তোমার সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ মৃত্যু যখন তোমার চলে আসবে, তখন তোমার মৃত্যুটা হবে কেমন? স্বাগত জানিয়ে তোমার মৃত্যু হবে না। তোমাকে কবরে মারহাবা দেওয়া হবে না। জান্নাত তোমার জন্য, জান্নাতে তোমার জন্য বাগিচা, বাড়ি, অট্টালিকা তৈরি হবে না। কারণ কি? কারণ হলো তোমাকে যেই উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল ওই উদ্দেশ্য তুমি বাস্তবায়ন করো নাই। তুমি তোমার মন চাহি জিন্দেগি যাপন করে দুনিয়া থেকে আসছো। এখন তোমার জন্য কোনো বাহবা কিংবা তোমার জন্য কোনো স্বাগত নাই। ঠিক তদ্রূপভাবে যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে, সে দুনিয়াতে আসছে, তার জানা আছে আমার একটা সময় আছে, এই সময়ের পরে আমার চলে যাইতে হবে। কি বলেন? জানা আছে না? লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু চলে আসবে, যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড বিলম্ব হবে না তার জন্য। সে জানে যে আমার একটা সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছে, এই সময় আমি যাব, তারপর আবার চলে আসতে হবে। প্রত্যেক মুসলমানের এই বিশ্বাস তো অবশ্যই আছে যে আমি যেমনি ভাবে দুনিয়াতে আসছি আবার আমার চলে যাইতে হবে। শুধু মুসলমান ইমানদারের না, কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা বিশ্বাস করে আমি আসছি, এখানে চিরস্থায়ী থাকা যাবে না। এমনকি যারা বলে নাথিং ইজ গড, আল্লাহ বলতে কিছু নাই। আরে বন্ধু, হিন্দুরা আল্লাহকে মানে, এক আল্লাহ আছে, আল্লাহ আছে এটা মানে, কিন্তু তার সাথে দেবদেবীদেরকেও মানে, এর জন্য তারা মুশরিক। খ্রিস্টানরা তারা আল্লাহ একজন আছে এইটা মানে, কিন্তু তার সাথে আরো 3 খোদা মানে, তার জন্য এরাও মুশরিক। এর বিপরীত একটা দল আছে যারা বলে দুনিয়া এমনি এমনি হয়েছে, সব এমনিতেই চলতেছে, এর পিছনে কোনো সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। এরা বলে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, এমনিতেই হয়েছে, এমনিতেই সব কিছু চলতেছে। এদেরকে বলা হয় কি? নাস্তিক। এদেরকে কি বলা হয়? নাস্তিক। তো এই সমস্ত নাস্তিকরা পর্যন্ত তাদের এই বিশ্বাস আছে দুনিয়াতে চিরস্থায়ী থাকা যাবে না। নাস্তিকরাও এই কথা কি করতে পারে না? অস্বীকার করতে পারে না। অবশ্যই চলে যাইতে হবে। যেহেতু চলে যাইতে হবে, যেই সময়টা নিয়ে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে, দুনিয়াতে আমি খাই বা না খাই, আরামে থাকি বা কষ্টে থাকি, যেই পরিস্থিতি থাকি, প্রত্যেক ঈমানদার তার অন্তরের মধ্যে এই ফিকির থাকা প্রয়োজন, আমি যেই পরিস্থিতি থাকি, আমি যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে এই উদ্দেশ্যটাকে আমার সফল করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে প্রেরণ করেছে? খাওয়ার জন্য। কি বলেন? আল্লাহ তাআলা প্রেরণ করেছে বড় অট্টালিকা বাড়ি গাড়ি বানানোর জন্য। আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠাইছে এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। কি উদ্দেশ্যে প্রেরণ করেছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য।
তাহলে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করছে? আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছে। এখন এই ইমানদার দুনিয়াতে আসছে, আসার পরে তার একটাই টেনশন, আমি আসছি আবার আমার চলে যেতে হবে। আমার আসল ঠিকানা ছিল জান্নাতে। কি বলেন? আমার আসল ঠিকানা বাড়ি কোথায় ছিল? আমাদের আব্বাজানকে আল্লাহ তাআলা কোথায় বানাইছে? জান্নাতে বানায়া আব্বাজানকে বলে দিছিল যে যাও, তোমার এই জান্নাত পুরা তোমার, তুমি এই জান্নাতের যেখানে ইচ্ছা যেথায় ইচ্ছা সেখানে যাবে, যেই গাছের ফল খাওয়ার প্রয়োজন ওইটা খাইবে, শুধুমাত্র ওইখানে যাইব। একটা জায়গা নিষেধ করেছিল। তো আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি জান্নাতে। তাহলে জান্নাত থেকে আমি আসছি, আমার উদ্দেশ্য আমি জান্নাত দেখে আসছি, আমার জান্নাতটা বিরান করে আছে, আমার জান্নাত বিরান করে আছে। আল্লাহ তাআলা পাঠাইছে তুমি জান্নাতে যাইবা, তুমি দুনিয়াতে যাবে, যাইয়া তোমার জান্নাতটাকে সাজাইবে, জান্নাতের জন্য পরকালের জন্য তুমি কামাই করবে, ইনকাম করবে। এখন এই দুনিয়াতে ইমানদার আসার পরে তার একটাই চিন্তা, আমি যে অবস্থায় যেই পরিস্থিতিতে থাকি আমার আখিরাত কামাইতে হবে। সে খাক বা না খাক, সে আইসা আল্লাহ তাআলার ইবাদত করে, সত্য কথা বলে, মানুষের উপর জুলুম অত্যাচার করে না, নামাজ পড়ে, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকাম সে মেনে চলে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তাকে প্রেরণ করেছে এই উদ্দেশ্য সে বাস্তবায়ন করেছে সফল করে, যখন তার যাওয়ার সময় হবে তখন তার পরিস্থিতি কি হবে? তার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, জান্নাতি ফেরেশতাদেরকে প্রেরণ করবে, ও জান্নাতি ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছি, আমার উদ্দেশ্য হলো দুনিয়া থেকে আমার ইবাদত করবে, একমাত্র আমাকে রব হিসেবে মানবে, আমার যত হুকুম আহকাম আছে সবগুলো সে মানবে। আমার এই বান্দা দুনিয়াতে সব কথা সে মেনেছে, আমার ইবাদত করে এখন আমার কাছে আসার সময় হয়ে গেছে। ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে জান্নাতি রেশমি রুমাল, খুশবুযুক্ত মেশকে আম্বর যুক্ত রুমাল নিয়ে তার কাছে যাও, এবং আমার ওই বান্দা তার কাছে গিয়ে আমার এই বান্দাকে স্বাগত জানাইতে জানাইতে ওই দুনিয়া থেকে নিয়ে আসো। ফেরেশতারা আসবে, আয়েশা প্রথমেই আল্লাহ তাআলার এই বান্দাকে সালাম দিবে, সালাম দিয়ে বলতে থাকবে, ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই উদ্দেশ্যে প্রেরণ করেছিল তুমি ওই উদ্দেশ্য পুরোপুরিভাবে বাস্তবায়ন করেছো। চলো বান্দা, চলো, তোমার রফিকে আলার দরবারে চলো, তোমার জন্য জান্নাত সুশোভিত হয়ে আছে, তোমার জন্য জান্নাতের হুর গিলমানেরা তোমার জন্য সুসজ্জিত হয়ে আছে, সেজে গুজে তোমার জন্য বসে আছে। বান্দা চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই বান্দার সামনে জান্নাতি ফেরেশতাদেরকে দেখবে, জান্নাতের এই সমস্ত ফেরেশতাদেরকে দেখে তার ভিতর থেকে যে রূহ আছে এই রূহটা দৌড়িয়ে বের হয়ে ওই ফেরেশতাদের হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার ভিতরে যে রূহটা আছে, রূহ যখন দেখবে ফেরেশতারা তাকে স্বাগত জানানোর জন্য আসছে এবং জান্নাতের সুসংবাদ দিতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম পৌঁছাইতেছে, ভিতর থেকে রূহ, নিজ থেকে রূহ বের হয়ে চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেককার ব্যক্তির রূহটাকে এই জান্নাতি ফেরেশতারা মেশকে আম্বর খচিত এই রুমালের ভিতরে আবৃত করবে, করে আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। আসমানের যত ফেরেশতারা আছে প্রত্যেক ফেরেশতারা বলতে থাকবে, এই ব্যক্তিকে, তার রূহ থেকে এত সুশোভিত, এত সুগন্ধ বের হইতেছে, নিশ্চয় এই ব্যক্তি আল্লাহ তাআলার কোন পেয়ারা ব্যক্তি ছিল। এই সমস্ত ফেরেশতারা রূহ নিয়ে যায়, এই ফেরেশতারা বলতে থাকবে, হ্যাঁ হ্যাঁ, তোমরা বাস্তব সঠিক কথা বলেছো, এই ব্যক্তি আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছে এই ব্যক্তি ওই উদ্দেশ্য বাস্তবায়ন করে সফলতার দিকে সে অগ্রসর হইতেছে, সে সফলতার দিকে যাইতেছে।
এরকম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, যখন সমস্ত আসমানে যাবে, এই সমস্ত আসমানের ফেরেশতারা তাকে মারহাবা এবং স্বাগত জানাইবে এবং তাকে বলা হবে তুমি সফল কাম, তুমি সফল কাম, তোমার উপর মারহাবা। পক্ষান্তরে যেই ব্যক্তিটা দুনিয়াতে আসার পরে মালিক যে উদ্দেশ্যে পাঠাইছিল ওই উদ্দেশ্য কথা সে ভুলে গেছে, এই উদ্দেশ্যের কথা সে ভুলে গেছে, তো আল্লাহ তাআলা যখন তার মেয়াদ শেষ হবে, সময় শেষ হবে, অর্থাৎ মৃত্যুর সময় যখন চলে আসবে, জাহান্নামে একদল ফেরেশতাদেরকে প্রেরণ করবে। এই ফেরেশতারা যখন আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এই জাহান্নামের এই ভয়ঙ্কর ফেরেশতারা যখন এই ব্যক্তির সামনে দাঁড়াইবে, দাঁড়ানোর পরে এই ব্যক্তিরা যখন জাহান্নামের এই ভয়ঙ্কর এক একজন ফেরেশতা এই ভয়ঙ্কর অবস্থা দেখে এই ব্যক্তির রূহটা কি বলেন, আগে নেককার ব্যক্তির রূহের মতো নিজের ইচ্ছায় দৌড়িয়ে বের হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার রূহটা মাথা থেকে নিয়ে পায়ের আঙ্গুলি পর্যন্ত প্রত্যেক রগ উপরও শিরায় শিরায় দৌড়াইতে থাকবে, রূহ বাঁকতে থাকবে, বের হইতে চাইবে না। সরকারে দু আলম বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত তার পায়ে থেকে নিয়ে মাথা পর্যন্ত চিবাইবে। কি করবে? চিবাইবে। আপনারা কাপড় কাচার পরে, কাপড় ধোয়ার পরে কাপড় থেকে পানি ঝরানোর জন্য কি করেন? এটা চিবেন না? পানি ঝরার জন্য চিবান তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বদকার এই ব্যক্তিটাকে ফেরেশতারা এইভাবে চিবানো শুরু করবে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চিবাইতে 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 তার মুখ দিয়ে রূহটাকে বের করবে। তাকে জাহান্নামের ময়লা মিশ্রিত এক দুর্গন্ধযুক্ত কাপড়ের ভিতরে ভরে যখন নিয়ে যাওয়া শুরু করবে, প্রত্যেক ফেরেশতারা এই দুর্গন্ধে বলতে থাকবে, এই কোন বদকারকে নিয়ে আসছো, তাকে আমাদের থেকে দূরে সরাও, আমাদের থেকে দূরে সরাও, আমাদের থেকে দূরে সরাও। তখন প্রথম আসমানের পর্যন্ত যাওয়া হবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, তাকে উপরে ওঠার কোনো অনুমতি নাই, তাকে যেখান থেকে আসছে ওইখানেই রেখে আসো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছে, যদি আমরা এই দুনিয়াতে আসার পরে আমাদের যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছে এই উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের জন্য সুখ আর সুখ, ফেরেশতারা স্বাগত জানিয়ে জানিয়ে আমাদেরকে নিবে। আর যদি আমাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছে এই উদ্দেশ্যে বাস্তবায়ন করতে না পারি, তাহলে অবশ্যই আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে। মুহতারাম হাজিরিন, শুরুতে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এখন এই হাদিসের সামান্য একটু তরজমা অর্থ বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأمركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنه وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأمركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهره أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন তিনটা পরিস্থিতি আসবে, যে পরিস্থিতির মধ্যে যখন এই পরিস্থিতি হয়, তখন তোমাদের জন্য তোমাদের এই পৃথিবীর উপরে থাকাটা তোমার জন্য শ্রেষ্ঠ। তোমার মৃত্যুবরণ করার থেকে, তোমার মরে যাওয়ার থেকে তোমাকে দুনিয়াতে থাকা তোমার জন্য শ্রেষ্ঠ হয়ে যাবে।
যদি এই তিনটা অবস্থা তোমার মধ্যে থাকে, তখন তুমি দুনিয়াতে থাকবে। এই দুনিয়াতে থাকাটা তোমার মৃত্যু থেকে তোমার জন্য খুব সুখময়। পক্ষান্তরে পৃথিবীতে যদি তিনটা অবস্থার বিপরীত ঘটে, তখন তোমাকে এই দুনিয়া থেকে চলে যাওয়াটাই তোমার জন্য শ্রেষ্ঠ, তোমার বেঁচে থাকার চেয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই তিনটা অবস্থার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র এই তিনটা অবস্থার কথা আলোচনা করে আমার আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটা অবস্থা যখন তোমার এই দুনিয়াতে থাকা তোমার জন্য উত্তম হবে, কখন? যখন উমারাউকুম খিয়ারাকুম, তোমার দেশের যারা প্রভাবশালী হবে, তোমার দেশের যারা নেতা হবে, এই নেতারা যদি ভালো হয়, ওই সমাজের, ওই এলাকার, ওই দেশের, ওই রাষ্ট্রের, ওই পৃথিবীর নেতা, ওই রাষ্ট্রের সবচেয়ে ভালো মানুষটা যদি তোমার দেশের নেতা হয়, তুমি যে দেশের মধ্যে আসো, যেই গ্রামের মধ্যে আসো, যেই মহল্লার মধ্যে আসো, যেই সমাজের মধ্যে আসো, ওই সমাজের সবচেয়ে ভালো মানুষ ওই সমাজের নেতা, ওই সমাজের মাতবর, ওই সমাজের সবচেয়ে ভালো মানুষ। তোমার সমাজের মধ্যে 5,000 লোক আছে, এই 5,000 লোকের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষটা হলো এই 5,000 লোকের মাতবর। এই 5,000 লোকের মাতবর হলো এই সবচেয়ে ভালো মানুষ। তুমি যে ওয়ার্ডের মধ্যে আছো, এই ওয়ার্ডের মধ্যে 10,000 লোক আছে, এই 10,000 লোকের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা হলো নেতা। তুমি যে ইউনিয়নের মধ্যে আছো, এই ইউনিয়নের মধ্যে 1 লক্ষ মানুষ আছে, এই 1 লক্ষ মানুষের সবচেয়ে ভালো মানুষটা চেয়ারম্যান। তুমি যে দেশের মধ্যে আছো, এই দেশের মধ্যে, এই দেশের সবচেয়ে ভালো মানুষ যে আছে, সে হলো এই দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্র পরিচালক। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন এই সবচেয়ে ভালো মানুষটা যদি তোমার দেশের, এই দেশের পরিচালক হয়, তখন তোমার জন্য সব দিনই কাজ করা তোমার জন্য উত্তম। তখন তোমার দুনিয়াতে বেঁচে থাকা তোমার জন্য ভালো, কারণ তোমার দেশের, তোমার সমাজের, তোমার মহল্লা, তোমার গ্রামের ভালো মানুষটা হলো নেতা। যখন সমাজের ভালো মানুষ নেতা হবে, তখন ওই সমাজের মধ্যে কোনো অশ্লীলতা ঢুকতে পারে? কি বলেন? সমাজের যে সবচেয়ে ভালো মানুষ সে হলো নেতা, এখন এই সমাজের মধ্যে গান বাদ্যের আসর ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। এ হলো প্রথম তিনটা অবস্থার প্রথম অবস্থা। দ্বিতীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম, তোমার দেশের, তোমার মহল্লার যেই সমস্ত ধনী লোকেরা আছে, এই ধনী লোকেরা তারা হাত খুলে গরিবদেরকে দান করে। যখন দেখবে তোমার দেশের লোকেরা, ধনী লোকেরা গরিবদেরকে এরকম ভাবে তাদের হক আদায় করতেছে, যাকাত দিতেছে, দান খয়রাত করতেছে, তখন তোমার ওই দেশের মধ্যে, ওই দুনিয়াতে তোমার বেঁচে থাকা মৃত্যুর চেয়ে তোমার কাছে ভালো মনে হবে। 3 নম্বর, ওয়া আমরুকুম শুরা বাইনাকুম, যখন তোমরা কোনো কাজ পরিচালনা করবে, কোনো কাজ করবে, ওই কাজ করার পূর্বে তোমার মহল্লার, তোমার গ্রামের, তোমার পরিবারের প্রত্যেক লোক যখন কোনো একটা কাজ সামনে চলে আসবে, ওই কাজটা করার পূর্বে তোমরা পরস্পর ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, প্রত্যেকেই পরামর্শ ক্রমে ওই কাজটা আঞ্জাম দিবে। যখন পরামর্শ ক্রমে কোনো একটা কাজ আঞ্জাম দিবে, তখন এই 3টা অবস্থা। 1 নম্বর কি বললাম? সমাজের যে নেতা হবে সবচেয়ে ভালো মানুষ, সমাজের যে ধনী হবে
দানশীল আর সমাজের কোনো কাজ করার পূর্বে যখন পরামর্শ হবে, যখন এই তিনটা অবস্থা থাকবে, তখন এই তিনটা অবস্থা বিরাজ করবে, তখন তোমার দুনিয়াতে বেঁচে থাকা মৃত্যুর চেয়েও, কবরে যাওয়ার চেয়েও তোমার জন্য ভালো। কারণ এখন তুমি 1 মিনিট বেঁচে থাকবে, এই 1 মিনিট আল্লাহ তাআলাকে ডাকতে পারবে, আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারবে। 1 দিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলার হুকুম মানতে পারবে। 1 বছর বেঁচে থাকবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম তুমি মেনে চলতে পারবে। পক্ষান্তরে এই তিনটা জিনিস যদি না থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা উমারাকুম শিরারাকুম, তোমার দেশের রাষ্ট্রপ্রধান, তোমার দেশের নেতারা যখন খারাপ হবে, যে সমাজ পরিচালনা করে, সমাজ পরিচালনার লোক সবচেয়ে নিকৃষ্ট। ইউনিয়ন পরিচালনা যে করে, এই ইউনিয়ন পরিচালনার লোক সবচেয়ে নিকৃষ্ট, খারাপ লোক। পদের আড্ডা বসায়, বিভিন্ন গান বাদ্য করে। তোমার থানা উপজেলা যে পরিচালনা করে, এই উপজেলা পরিচালক সে সবচেয়ে নিকৃষ্ট। ঠিক তদ্রূপভাবে তোমার দেশের যে দেশ পরিচালনা করে, এই দেশ পরিচালক তোমার দেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এরকম নিকৃষ্ট যদি হয়, তখন তোমার এই দেশে, তোমার এই দুনিয়াতে বেঁচে থাকা, তোমার এই দুনিয়াতে বেঁচে থাকা মৃত্যুটাই তোমার জন্য ভালো বেঁচে থাকার চেয়ে। এ হলো একটা অবস্থা। ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, 2 নম্বর, তোমার দেশের ধনীরা হলো সবচেয়ে কৃপণতা করে, দান করে না, দানবীর হবে না। তাদের সম্পদ শুধু তাদের কাছে বৃদ্ধি করতে থাকবে। যখন এই পরিস্থিতি হবে, ধনীরা গরিবদেরকে দান করে না, যখন এই পরিস্থিতি হবে, তখন তোমার মৃত্যুবরণটাই তোমার জীবিত থাকার চেয়ে ভালো। ওয়া আমরুকুম ইলা নিসাইকুম, 3 নম্বর হলো তোমার দেশের, তোমার সমাজের, তোমার ঘরের পরিচালক যখন তোমার গৃহিণী হবে, কি হবে? যে সমস্ত কিছু যখন পরিচালনা করবে একজন নারী, একজন নারী যখন সবকিছু পরিচালনা করবে, তখন বুঝতে হবে তোমার মধ্যে আর কিছু মনুষ্যত্ব নাই, পুরুষত্ব আর তোমার ভিতরে নাই। তখন তোমার মৃত্যুবরণটাই তোমার জন্য বেঁচে থাকার চেয়ে ভালো। ওয়া আমরুকুম ইলা নিসাইকুম ফাবাতানুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমার মৃত্যুবরণটাই তোমার জন্য বেঁচে থাকার চেয়ে ভালো। কারণ যখন এই 3টা পরিস্থিতি হবে, তুমি আল্লাহ তাআলার হুকুম তুমি চাইলেও সঠিকভাবে আর পালন করতে পারবে না। তুমি সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে চাইলেও পারবে না। তার কারণ হলো তোমার ওইখানে যে পরিচালনা করতেছে, তোমার ব্যাংক থেকে লোন, এইটা সুদের ভিতরে, তোমার প্রত্যেকটা জিনিস তোমার সুদের উপরে চলতেছে। যখন এই সুদ ভিত্তিক হবে, তুমি চাইলেও এই সুদ থেকে, ঘুষ থেকে বাঁচতে পারবে না। যখন সুদ ঘুষ থেকে বাঁচতে পারবে না, তোমার পেটের ভিতরে সুদ যাবে, ঘুষ যাবে, হারাম ডুববে, তোমার কিসের ইবাদত? তুমি শরীর লালিত পালিত হইতেছে হারাম দিয়ে, তোমার গায়ের পোশাকটা হারাম পোশাক, তখন তুমি যতই তাহাজ্জুদ গুজার আর যতই ইবাদত গুজার হও না কেন, যত ইবাদত গুজার হও না কেন, তোমার এই ইবাদত বন্দেগী বিন্দু মাত্র কোনো কাজ হবে। মোহতারাম হাজরিন, তো এখন আমরা চিন্তা ফিকির করা উচিত কিভাবে চললে আমরা আমাদের সামনের আগামী আমাদের জন্য ভালো হবে। আমরা দুনিয়াতে থাকবো, যে কতদিন থাকি, আমরা যাতে হালাল ভাবে থাকতে পারি, হালাল খাইতে পারি, হালাল ভাবে সব কিছু আমাদের কাজ আঞ্জাম হয়, কোনো রকমের গুনার মধ্যে যাতে আমরা লিপ্ত না।